ফের বিতর্কে দেব ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন বিতর্কে এবার তৃণমূলের তারকা সাংসদ। ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ভার্চুয়ালি আগেই করেছেন মুখ্যমন্ত্রী, তারপর আবার উদ্বোধন করলেন দেব। এলাকার মানুষ অবাক, এক্সে সাংসদকে কটাক্ষ কুণাল ঘোষের। ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ভার্চুয়ালি আগেই করেছেন মুখ্যমন্ত্রী এবং তারপর আবার উদ্বোধন করলেন দেব, এবং স্বাভাবিকভাবেই একেবারে অবাক মানুষ। এলাকার মানুষ অবাক, এক্সে সাংসদকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন বিতর্কে এবার তৃণমূলের তারকা সাংসদ দেব। ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন কিন্তু ভার্চুয়ালি আগেই করেছেন মুখ্যমন্ত্রী এবং তারপর আবার উদ্বোধন করলেন দেব, এবং এলাকার মানুষ অবাক, এমনটাই এক্সে পোস্ট করেছেন সাংসদ কুণাল ঘোষ, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। রূপা, দেখো, দেবকে নিয়ে, চিত্র তারকা সাংসদ দেবকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। তুমি জানো যে এই নির্বাচন হয়েছে, এই নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগেও কিন্তু দেবের একাধিক মন্তব্যে দল অস্বস্তিতে পড়েছিল এবং একটা সময় দেব তিনি টিকিট পাবেন কি পাবেন না সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে দেব টিকিট পান এবং ফের তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন। এবং সেই জায়গায় সেই ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিট উদ্বোধন নিয়ে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ সাংসদ দেব। গত 4 তারিখ 4 সেপ্টেম্বর এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছেন দেব। যদিও সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই হাসপাতালের উদ্বোধন, সেই কথাও কিন্তু তোমার লেখা রয়েছে, কিন্তু উদ্বোধক হিসেবে সেখানে দেবের নাম রয়েছে। যেখানে নির্বাচনের আগে মার্চ মাসে 12ই মার্চ ভার্চুয়ালি এই হাসপাতালের, ঘাটাল মহকুমা হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ যেখানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন আগে, সেই জায়গায় তিনি দেখভাল করবেন এবং সেটাকে নতুনভাবে স্থাপিত করবেন সেটা বলাই বাহুল্য, কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রীর উদ্বোধক হিসেবে নামের জায়গায় তিনি নিজের নাম কি করে দিতে পারেন যে দেব উদ্বোধন করছেন, সেটা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধুই না, তৃণমূল কংগ্রেস দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর তেমনটাই, এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ এই বিষয়টি তিনি সামনে এনেছেন, সমাজ মাধ্যমে কুণাল ঘোষ এনেছেন। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনায় যে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে, শাসক দল এই বিষয়টিকে ভালো করে দেখছে না, কুণাল ঘোষের এই পোস্ট থেকেই সেটা পরিষ্কার। রূপা, তুমি জানো যে সম্প্রতি কন্যাশ্রী নিয়ে দেবের যে মন্তব্য, সেই মন্তব্যকেও দল কিন্তু ভালোভাবে নেয়নি। বিশেষত যখন ক্রাইসিসের সময় যে নির্যাতিতার মৃত্যু নিয়ে সারা বাংলা, কলকাতা, সারা দেশ আজকে আন্দোলন, প্রতিবাদ মুখর হয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন এবং দোষী বা যারা দোষী, এক বা একাধিক ব্যক্তি, তাদের যাতে ফাঁসি হয় মুখ্যমন্ত্রী বলেছেন। সেখানে নির্যাতিতার জন্য আইন নিয়ে আসা হয়েছে, অপরাজিতা অ্যান্টি রেপ আইন নিয়ে আসা হয়েছে রাজ্য বিধানসভা, এবং সেই জায়গা থেকে রাজ্যের একজন শাসক দলের সাংসদ সেখানে তিনি কন্যাশ্রী বা এই প্রকল্প নিয়ে তিনি এমনভাবে কথা বলছেন, এমনভাবে মন্তব্য করছেন, যেখানে কন্যাশ্রী প্রকল্প সেই বিষয়টি কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত সেনজিটিভ একটি প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় যেটি করেছিলেন এবং সেটা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, সেটাকে কেন দেব এই প্রসঙ্গে জড়িয়ে দিলেন, সেটা নিয়েই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে শুধু প্রশ্ন না, সেই বিষয়টিকে সামনেও এনেছেন। স্বয়ং বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সমালোচনা করেছেন, তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ সমালোচনা করেছেন। একজন দায়িত্বপূর্ণ সাংসদ দলের যখন এই অবস্থা চলছে, যেখানে ক্রমাগত বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে, সেই জায়গায় দলের একজন সাংসদ হয়ে তিনি কেন, কি কারণে তিনি বিরোধীদের মতো আচরণ করছেন, কন্যাশ্রীকে এই জায়গায় নিয়ে এলেন এবং তারপরে আজকে ঘাটাল। সম্প্রতি কন্যাশ্রী প্রকল্প নিয়ে মন্তব্য ঘিরে বিতর্কের মুখে পড়েন দেব, এবং কন্যাশ্রী, বেটি পড়াও বেটি বাঁচাও এর মতো প্রকল্পের প্রয়োজন নেই, নিজেদের ঘরের কন্যাদের রক্ষা করতে না পারলে এই ধরনের প্রকল্প অবান্তর। সাংসদের মন্তব্যের পরে বিতর্ক সৃষ্টি হয়, ঠিক সেই মন্তব্যটাই আমরা দর্শকদের এবারে শোনাবো।
সবাইকে যেভাবে ব্লেম করছে, আমরা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে, আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে। এইটা এটা এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না, এটা আমার দেশের ইস্যু। এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের বেটিদেরকে না বাঁচাতে পারি। আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত, এবং এইটাকে কিভাবে আটকানো যায়। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয় মুখোপাধ্যায়কে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।